নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল। আজকের রেসিপি পোলাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 1.5 কাপের মতো। 1.5 কাপের মতো চালটা নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চালটা। দিয়ে পরে এবারে আমি জলটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে আমি নিচ্ছি এদিকে এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পরে এবার আমি এটাকে সাইড করে দেব। তারপরে আমি আসছি নেক্সট ধাপে। এখানে আমার থেতো হয়ে গেছে। এবারে এদিকে নিচ্ছি আমি একটা থালার মধ্যে যেটা চালের জলটা শুকিয়ে রেখেছিলাম চালটাকে। এবারে আমি ওটার মধ্যে হলুদ মাখাচ্ছি। কেউ এখানে ফুড কালারও ইউজ করতে পারো। আমি এখানে প্লেন হলুদই মাখিয়ে দিচ্ছি আর নিচ্ছি 2 চামচ ঘি। সেটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে আরেকটু পরিমাণ হলুদ দিয়েছি। হলুদটা মনে হচ্ছিল কম, তার জন্য আরেকটু হলুদ দিয়েছি। হলুদটা এখানে কিন্তু মেপে দেখে নিতে হবে কীরকমভাবে চালের কালারটা আসছে। এরকম গাঢ় কালার এলে তবেই আমরা বুঝতে পারবো যে হলুদটা ঠিকঠাক বসেছে। তারপর এখানে আদা কাঁচা লঙ্কাটা মিক্স করে নিচ্ছি। এরপর মিক্সিং করে আমি একটা বড় বড়িয়ে নিয়েছি কড়াইয়ের মতো। কড়াই ঠিক নয়, এটা একটা ননস্টিকের কুকার টাইপের এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়েছি 3 চামচের মতো দেশি ঘি, দেশি ঘরের তৈরি ঘি। এখানে আমি নিয়েছি কিশমিশ আর কাজু। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে ভালো করে ভাজা যখন হয়ে যাবে লাল লাল, তারপরে আমি পোলাওটা দিয়ে দিচ্ছি, মানে চালটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা খুবই তাড়াতাড়ি ইজি হয়ে যায়। এখানে আমি আবার 3 কাপের মতো জল দিয়েছি। যতটা পরিমাণ চাল নেব তার ডবল করব, মানে আমি 1.5 কাপ জল নিয়েছি, তো আমি 3 কাপ জল দিয়েছি। আর এরপরের মধ্যে দিয়েছি তেজপাতা, 2-3টে এলাচ আর একটা দারচিনি দিয়ে ভালো করে একটুখানি ঘেটে ঢাকা দিয়ে রেডি হয়ে যাবে আমাদের পোলাও। আর নুন আর চিনি দিতে হবে স্বাদ অনুসারে। নুনটা দিয়ে দিয়েছি, এবার চিনিটা একটুখানি বেশি পরিমাণে দিয়েছি। চিনিটাও স্বাদ অনুসারেই দিতে হবে। আমি এখানে প্রায় বড় চামচের 3 চামচের মতো চিনি দিয়েছি। এরপর ঢাকা বন্ধ করে আমাদের রেডি হয়ে গেল পোলাও। কত জলদি রেডি হয়ে গেল। এখানে ঠাকুরের ভোগ হিসেবে পোলাও রান্না করতে পারো, বা যখন নর্মাল খাওয়া দাওয়া মানুষের যেরকম একই রকম খেতে খেতে বোর হয়ে যায়, সেরকম আজকে পোলাও আর মাটন কষা যেমন হতেই পারে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আবার দেখাবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ।